আপনাদের মতো এন্টারপ্রেনার ক্রিয়েট করা এবং ওনারা যে প্রবলেমগুলোতে পড়ে ওগুলো সলভ আউট করা। আচ্ছা, এখন আজকে আমরা কেন আসছি এখানে? আজকে আমরা আসছি স্কিল ডেভেলপ করার জন্য। এটা হচ্ছে ডিজিটাল থ্রুতে, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা আমাদের যে প্রবলেমগুলো আছে আমরা কিভাবে আগাবো এবং সাকসেস হতে পারি এই জিনিসগুলো আমরা শিখতে আসছি। বাট আমরা এখানে দেখেছি আসলে অনেকে টিম ওয়াইজ গল্প করতেছে আর কি, পিছনে সামনে সবাই সাইড টক করতেছে। বাট একটা জিনিস হচ্ছে আমরা এরকম ইভেন্টে যখন যাই বা কথা বলি তখন দেখা যায় ম্যাক্সিমাম হচ্ছে যে সামনে যে কথা বলে কথাগুলো ক্লিয়ারলি শোনা হয় না বা এতটা ডিপলি বোঝা হয় না। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করবে যে অনেক ইম্পর্টেন্ট টপিক হয়তো মিস হয়ে যায় অটোমেটিক ভাবে, ঠিক আছে? সো এখন থেকে আমরা যে জিনিসটা করবো হচ্ছে এই সাইড টকটা করার চেষ্টা করবো, বিকজ আমাদের তো আসলে টাইমের মূল্য আছে, তাই না? আমরা এখানে আসছি, বাসা থেকে আসছি বা কোনো কাজ থেকে আমরা এখানে আসছি, তো এইভাবে টাইম কিল করবো না। আর আমি এই সেশনে যে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো এগুলো একটু নোট করার চেষ্টা করবেন। হ্যাঁ, ফোনে নোটপ্যাডটা ওপেন করে ফেলবেন কিংবা আপনাদের কাছে যদি ডায়েরি থাকে ডায়েরিগুলো ওপেন করে ফেলবেন। কোনো সাইড টক না। এখন আমরা হচ্ছে হাফ এন আওয়ারের একটা সেশন ক্রিয়েট করবো যেখানে আমরা আশা করি আপনাদের যা প্ল্যান আছে, যা যা প্রবলেম আছে সবকিছু সলভ আউট হয়ে যাবে, ঠিক আছে? আশা করি কালকে থেকে আপনারা একটা নতুন একটা জোন সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। এবং আপনাদের মেইন টপিকটা কি? এটা হচ্ছে সেল, কিভাবে আমরা সেল বাড়াতে পারি, ঠিক আছে? তো আজকে আমরা এই টপিকটা নিয়ে কথা বলবো। আচ্ছা, এখানে অনেকে আসলে ম্যাক্সিমাম হচ্ছে অর্গানিক জিনিসগুলো নিয়ে কাজ করে, অর্গানিক ফুড, কেউ কেক মেক করতেছে, হ্যাঁ, অর্গানিক জিনিসগুলো নিয়ে কাজ করার চেষ্টা করতেছে। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে যিনি বলেছেন ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেকগুলো ধারণা দিয়েছে আপনাদের, আপু আপনাদের কিছুক্ষণ আগের সেশনে ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনাদের অনেক ধারণা দিয়েছে, ঠিক আছে? তো এখানে আমার মনে হয় না খুব বেশি কিছু আপনারা বুঝেছেন। আপনাদের আমি পিছনে বসে থেকে যতটুকু বুঝতে পারছি, ঠিক আছে, সবাই এত ক্লিয়ারলি হচ্ছে ডিপলি বুঝতে পারে না কোনো কিছু, কারণ কোনো মডিউল ছিল না যে আমি প্রথমে কি করব তারপর কোন স্টেপ নেব, এরকম কোনো সিস্টেম ফলো করা হয় না। এটা সম্ভব না আসলে এই 1 ঘন্টার সেশনে এই জিনিসগুলো ব্যাকআপ দেওয়া সম্ভব না। তো এর জন্য আমি আপনাদের যেটা করবো, আমার যেহেতু একাডেমি আছে, আপনাদের জন্য আমার একাডেমি ওপেন। এই জন্য ওপেন বিকজ আমি ময়মনসিংহের স্থানীয়, আমিও চাই এন্টারপ্রেনার ক্রিয়েট করতে, ঠিক আছে? সো এই জন্য আমার দরজা অলওয়েজ ওপেন আপনাদের জন্য, আমার একাডেমি ওপেন। আমি উইকলি একটা সেশন করব যেখানে আপনাদের হচ্ছে স্কিল ডেভেলপ করার জন্য আমি চেষ্টা করব। ম্যাক্সিমাম কাজগুলো করি ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে না? সবারই একটা করে ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে। এখন আমরাই যদি সবকিছু করি, প্রোডাক্ট সোর্সিং আমরা করব, মার্কেটিং আমরা করব, সেল জেনারেট আমরা করব, ঠিক আছে না? সবই যদি আমরা করি তাহলে আসলে কোম্পানি বড় করা সম্ভব না, ঠিক আছে? তো আপনারা ওই ডিজিটাল মার্কেটিং এর যে থিংকিংটা, হ্যাঁ, স্কিল রাখতে পারেন, বাট সবকিছু আপনার করতে হবে না। আপনি প্রোডাক্টে ফোকাস দেন। একটা কোম্পানি বড় করতে গেলে একটা ফানেল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? প্রথমে কোন স্টেপটা ফলো করলে আপনার জন্য ভালো হবে, ঠিক আছে? এভাবে স্টেপে স্টেপে আগাতে হবে। কোনো কথা নাই বার্তা নাই, হুট করে যদি আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করে একটা বুস্ট শুরু করেন তাহলে হবে না, ঠিক আছে? এখন আমি ল্যাপটপ নাই, কম্পিউটার নাই, নাইলে হয়তো আমি আরেকটু ক্লিয়ারলি ডিপে বুঝাইতে পারতাম, বাট আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন, ঠিক আছে? এখানে আমার আপু এবং আমার আন্টি রিলেটেড অনেকেই আছে, ঠিক আছে? সবাই চেষ্টা করতেছে তাদের স্কিল ডেভেলপ করে কিছু একটা করার জন্য। ওকে, আমি একদম প্রথম থেকে আসি, আপনাদের কি কি প্রয়োজন এবং কিভাবে আপনারা কাজ করতে পারেন। আমি একদম একটা র প্রোডাক্ট নিয়ে কাজ করি, হ্যাঁ, একদম আপনাদের তো এক একজনের এক এক ধরনের প্রোডাক্ট, তাই না? এখন সবার প্রোডাক্ট নিয়ে তো কথা বলতে পারবো না, আমি একটা র প্রোডাক্ট নিয়ে কথা বলি, ঠিক আছে? এটা হচ্ছে আমার ওয়াচ। ওকে, আমরা এই প্রোডাক্টটাকে কিভাবে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে এবং আমাদের ট্যালেন্ট কাজ করে সেল করবো, আমরা একটা ব্রিফিং দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তাতে করে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো ব্রিফ করতে পারবেন বা আপনাদের প্রোডাক্টগুলো সেল করতে পারবেন। আপু আসুন। ওকে, সো এটা হচ্ছে আমার ওয়াচ। আমি প্রথমে কি করব, এই ওয়াচটা সেল করার জন্য প্রথমে হচ্ছে আমার এটার প্রোডাকশন রেডি করতে হবে কিংবা এটা মেক করতে হবে। এটাই তো সবার প্রথমে প্রয়োজন, ঠিক আছে না? যে এই ওয়াচটা আমার আগে লাগবে সেল করার জন্য। তো এই জন্য আপনারা আপনাদের নিশটা ফিক্স করবেন। অনেকে মাল্টি প্রোডাক্ট নিয়ে কাজ করে, ঠিক আছে? মাল্টি প্রোডাক্ট নিয়ে কাজ করে, যে একই পেজে কেক বিক্রি করতেছে, মশলা বিক্রি করতেছে, বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করতেছে, ঠিক আছে? মাল্টি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। এখন মাল্টি প্রোডাক্ট নিয়ে সাকসেস পাওয়া একটু টাফ, ঠিক আছে? মাল্টি প্রোডাক্ট নিয়ে সাকসেস পাওয়া একটু টাফ। একটা নিশ থাকতে পারে, একটা ফিক্স আইটেম থাকতে পারে আপনাদের জন্য। সবাই যেহেতু অনলাইন সেক্টরে কাজ করেন, সবাই ঘরের বাজার বিডির নাম সবাই শুনছেন আশা করি, ঠিক আছে? ওনারাও অর্গানিক প্রোডাক্ট সেল করে। ওনারা কিন্তু একটা প্রোডাক্ট দিয়ে উঠছে, এটা কোনটা? হানি নাট, ঠিক আছে? এরকম প্রত্যেকটা কোম্পানি একটা নিশ নিয়ে আগাইছে, উঠছে, এখন ওনারা অনেক কিছু সেল করতেছে, ঠিক আছে? এরকম আরেকটা কোম্পানি আছে টুকিটাকি, ওনারা মশলা দিয়ে উঠছে,
ঠিক আছে? সবার একটা করে নিশ থাকে বা একটা সিলেকশন একটা প্রোডাক্ট থাকে, যে প্রোডাক্টটাকে হিউজ পরিমাণ মার্কেটিং এর মাধ্যমে সেল জেনারেট করার চেষ্টা করে। তো আমাদের নিশ কি? আমাদের নিশ আপাতত হচ্ছে একটা ওয়াচ। আমরা এই ওয়াচটাকে কি করব, কিভাবে ডিজিটাল মার্কেটিং এবং আমাদের নলেজ খাটায় সেল করতে হবে এটা আমরা জানি। প্রথমে আপনারা সবাই এখানে মনে হয় সবাই নতুন এই লাইনে, 1 বছরেরও আগে ধরে কাজ করতেছেন এরকম কেউ আছেন যে 1-2 বছর ধরে কাজ করতেছেন? ও 3, আরে বাবা আপনারা তো যাই হোক, তো ফাইন, তাহলে তো আরো ভালো, তাহলে আরো ভালো, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য আরো সুবিধা, যেহেতু আপনারা প্রায় লং টাইম যাবত এই সেক্টরে আছেন, লং টাইম যাবত এই সেক্টরে কাজ করতেছেন, আপনারা অনেক জিনিস ফেস করবেন। আপনাদের পেজে ডে বাই ডে অর্গানিক রিচটা কমে যাচ্ছে। খেয়াল করেছেন কি? অর্গানিক রিচ নাই একদমই। আমরা একটু আগে আপু কি বলেছে যে একজনের আরেকজন শেয়ার করবেন, একজন শেয়ার করবেন, এভাবে হবে না বস। বস ফেসবুক এখন এটা ফুল একটা পেইড মার্কেটিং সিস্টেমে চলে গেছে, ঠিক আছে না? এখন ওই অর্গানিক সিস্টেম আর নাই। আপনি যতই এসইও করেন, যতই হ্যাশট্যাগ ইউজ করেন না কেন, কোনো লাভ নেই বস। তো এখন কি করা যায় তাহলে? এটার জন্য যেটা করেন, গ্রুপ খুলতে পারেন। পেজটা হচ্ছে আমাদের পেইড মার্কেটিং এর জন্য, আর গ্রুপটা হচ্ছে আমাদের প্রোডাক্ট সেলিং এর জন্য, ঠিক আছে? পাশাপাশি আমাদের ফেসবুক আইডি গুলোকে আমরা ম্যানেজ করতে পারি। আস্তে আস্তে দেখবেন ফেসবুক আইডিটা এখন ওই প্রফেশনাল মোড আছে, বুস্ট বলতেছে। কয়েকদিন পরে দেখবেন রিচ ডাউন হয়ে যাবে আরো। ফেসবুক কেন করতেছে? ফেসবুক এটা করতেছে বিজনেসের জন্য, অনলি ফর বিজনেস, ঠিক আছে? তো আমরাও যেহেতু বিজনেস, তো আমাদের একটু প্রথমে কিন্তু দেখবেন আপনারা যেহেতু 3 বছর ধরে কাজ করতেছেন, প্রথম দিকে দেখবেন অর্গানিকলি ভালো হতো, ভালো সেল হইতো, অর্গানিকলি ভালো সেল হইতো। যত দিন যাচ্ছে এই হিসাবে বাড়ার কথা ছিল আমাদের রেশিওটা, বাট কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? বস ফেসবুক চাচ্ছে এটাকে ফুল একটা বিজনেসে কনভার্ট করার জন্য। আর ফ্রি দিবে না, অনেক ফ্রি খাওয়াইছে ফেসবুক, ঠিক আছে? অনেক ফেসবুক ফ্রি দিছে, এখন ফেসবুক চাচ্ছে এটা পেইড করতে, ঠিক আছে? তো এখন আমরা কি করতে পারি? আমাদের একটা গ্রুপ থাকবে প্রফেশনাল, একদম ফুল প্রফেশনাল একটা ফেসবুক গ্রুপ থাকবে, পাশাপাশি একটা ফেসবুক পেজ থাকবে। সেই সাথে ওই আপু যেটা বলছিল ইনস্টাগ্রাম লিংক করা খুবই ইজি। আপনি পেজে যাবেন, সেটিংসে যাবেন, স্ক্রল করে নিচে যাবেন, একদম ওখানে দেখবেন অ্যাকাউন্টস লিংক একটা অপশন আছে। আবার বলি, পেজ সুইচ করা না, এখন একটা রাউন্ড থাকে, সুইচ করবেন। সুইচ করার পরে পেজের সেটিংস আছে উপরে ডান দিকে, স্ক্রল করে একদম নিচে চলে যাবেন, ঠিক আছে? ওইখানে নিচে দেখবেন লিংক অ্যাকাউন্ট একটা অপশন আছে, ওইখানে যে ইনস্টাগ্রাম অ্যাড করে ফেলবেন। ফোন রেখে দেন, আপু ফোন রেখে দেন, আমি আসি, ঠিক আছে? আমি আসি, আমার অফিস আছে, এখন দরকার নাই। সবাই ফোনটা নিচে রাখা মনোযোগ দিয়ে কথা শুনেন, দরকার না, আমার অফিস আছে, আইসা করবেন, আমি আবার লেকচার দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে, আমি এখানে স্থানীয়, আমার অফিস হচ্ছে ত্রিশাল বাস স্ট্যান্ড মোড়ে, এমরেলা শপিং মলের অপোজিটে। আপনারা যখন আসবেন আমি তখনই লেকচার দিতে বাধ্য, ঠিক আছে? কোনো সমস্যা নেই। কথা হচ্ছে আপনারা হচ্ছে আমার একদম কাছে, ঠিক আছে? ময়মনসিং এর আমাদের যেহেতু অফিস আছে, ঢাকা থেকে আমাদের ক্লায়েন্ট আসে, ঠিক আছে? তো দেখা যায় যারা একটু এইদিকে একটু প্রফেশনাল হয়ে যায় ফ্রিল্যান্সিং লাইফে, তাদের ইগোটা একটু বেড়ে যায়। এক দ্বিতীয় কথা হচ্ছে তারা ম্যাক্সিমাম কি করে, একটু প্রফেশনাল হলে হয় দেশের বাইরে নয় ঢাকা, ময়মনসিং কিছু করা সম্ভব না, এরকম একটা টেন্ডেন্সি তাদের মাথায় কাজ করে। এখান থেকে আমি যে জিনিসটা চিন্তা করছি, একটা চ্যালেঞ্জ নিলাম, এটা হচ্ছে ঢাকা থেকে এবং ঢাকার বাইরে থেকে ক্লায়েন্ট আমি ময়মনসিং নিয়ে আসি। তো আপনারা যখন যাবেন তখন তো ওইগুলা বাদ, আগে আপনারা, ঠিক আছে? আগে আপনাদের মানুষ করবো, তারপরে ওদের, ঠিক আছে? আমি প্রায় 350টা কোম্পানি নিয়ে কাজ করতেছি, সবাই এখন প্রায় হচ্ছে কয়েক হাজার কোটি টাকা বিজনেস করতেছে সারা বাংলাদেশের ভিতরে, বাইরে যাইতে হবে না। হ্যাঁ, সবাই ম্যাক্সিমামই তো এখন আসলে কিছু একটা পারলেই তৈরি করে ফেলে। আচার পারি, তৈরি করে ফেলছি, বিজনেসে কনভার্ট করার চেষ্টা করতেছি। কেক তৈরি করতে পারি, আমি বিজনেসে কনভার্ট করে ফেলতেছি। প্রত্যেকেরই এরকম একটা আসলে ওই উদ্যোক্তা হওয়ার বা এন্টারপ্রেনার হওয়ার একটা ইচ্ছা আছে, ঠিক আছে না? সো এইটাকে মোটিভেট করার জন্য আমি কাজ করতেছি। তো আমার এখানে যেহেতু দেখা যাচ্ছে ময়মনসিং শহরে আমি আছি, আপনারা যখন আসবেন আমি আপনাদের জন্য সার্ভিস দেওয়ার জন্য অ্যাভেলেবল। আচ্ছা, এখন আসি হচ্ছে কি বলতেছিলাম যে ইনস্টাগ্রাম লিংক করে ফেলবেন, খুবই ইজি, এটা এত প্যারা খাওয়ার কোনো কিছু নাই। আর ইনস্টাগ্রাম যে বাধ্যতামূলক লাগবে এটাও কোনো কিছু নাই, ঠিক আছে? এত হেডেক নেওয়ারই দরকার নেই, ঠিক আছে? সেল হইলে একটা প্রোডাক্ট, একটা পেজ, একটা গ্রুপ ইজ এনাফ, ঠিক আছে? ইনস্টাগ্রাম লিংক করবেন, 2 দিন পর আবার ইনস্টাগ্রামে প্যারা নেবেন, আবার ইনস্টাগ্রামে যা বুস্ট করতে হবে, ঠিক আছে? খুলে রাখতে পারেন, এত প্রমোশনের দরকার নাই, এত অ্যাকাউন্টের দরকার নাই। কজ আপনারা হচ্ছে আপাতত নিউলি উদ্যোক্তা, আপাতত হচ্ছে আপনাদের একটা প্রোডাক্ট একটু র্যাঙ্ক করুন, তারপর আপনারা উঠতে পারবেন আস্তে আস্তে, ঠিক আছে? ওকে, তারপরে কোথায় ছিলাম জানি, কি বলতেছিলাম, ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, আমরা একটা প্রোডাক্ট সেল করতেছিলাম, নিশ একটা নিশ লাগবে, হ্যাঁ, একটা ফিক্স একটা নিশ লাগবে। তো আমি ধরলাম আমার নিশ হচ্ছে ওয়াচ, আপনাদের এক একজনের এক একটা প্রোডাক্ট আছে, একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করবেন। হয়তো বা মাল্টি প্রোডাক্ট থাকতে পারে, বাট একই সেক্টরের হোক, বাট একজনই কেক, আচার, আমসত্ত্ব সব একজনই বিক্রি করার কোনো দরকার নেই, ঠিক আছে? কোনোদিন র্যাঙ্ক পাবেন না, কোনোদিন সেল করতে পারবেন না।
ঠিক আছে, ওই চুল বড় হওয়ার তেল বিক্রি করতেছেন, তেলে বিক্রি করেন, দরকার নাই আপনার হচ্ছে কেকে আসার, আপনি যত কেক ভালো বানাইতে পারেন, কোনো দরকার নেই। হ্যাঁ, জাস্ট একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তাইলে গ্রো করা ইজি, মার্কেটিং করা ইজি। সো ওই ভাইরা যেটা করতেছিল, ভাইদের ওই কি জানি একটা ভাই আপনাদের কোম্পানির নাম জানি কি ছিল, সিটি কুরিয়ার। ভাইরা নতুন একদম জাস্ট নিউলি নামতেছে। আমি ভাই যখন কথা বলতেছিলাম, আমি সার্চ করতেছিলাম, ভাইদের ফেসবুক পেজটা আসতেছিল না প্রথমে। সো এটা না আসার কারণ কি? কজ হচ্ছে একদম নতুন, আর দ্বিতীয় কথা হচ্ছে বেসিক কিছু এসইও প্রয়োজন হয়, কম্পিটিশন তো প্রচুর, নামগুলো কমন হয়ে গেছে। আপনার নাম ধরেন, ঠিক আছে, সানজিদা ইসলাম, এই নামে যে কত পেজ কত আইডিয়া আছে এটা বলার বাইরে। তার মানে কি একটা পেজের নাম খুবই ইম্পর্টেন্ট, কি নাম দিয়ে পেজটা খুলতেছেন যাতে সার্চে খুব ইজিলি আসে। কোনো ইউআরএল দরকার নাই, কোনো লিংক দরকার নাই। ওই যে বললাম যে লিংকে ক্লিক দিলে ইউআরএল, ওই প্যারা তো কেন যাবে? আগে হচ্ছে আমার কথা সার্চ দিলে প্রথমে আসবে, তারপর লিংক কেন? শর্টলি খুঁজে পাওয়ার জন্য আমরা লিংক কেন ইউজ করি? আমার লিংক কেন ইউজ করি? শর্টলি যাতে আমার আইডিটা খুঁজে পাওয়া যায়। সানজিদা ইসলাম লিখলাম, অনেক আইডিয়া এসে পড়তেছে, তখন আমি লিংক ইউজ করতে পারি, এটা আইডির ক্ষেত্রে। বাট পেজের ক্ষেত্রে লিংকটা খুবই ইম্পর্টেন্ট, এরকম কোনো কিছু না, নামটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দুইটা সেন্টেন্সের নামটা নিলে খুব ইজিলি র্যাঙ্ক করা যায়। বাইরে যখন সিটি নিয়ে কাজ করতেছে, দেখা গেছে এই পেজটাকে যদি আরেকটু এসইও করা যায় তাহলে প্রথমে আসতো। ঠিক আছে, যেহেতু পেজটা নতুন খোলা হয়েছে, তো পেজ খোলার সময় এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ডেসক্রিপশনে কোথায় কি দিতেছেন, অ্যাবাউট সেকশনে কি লিখতেছেন, লোকেশন দিতেছেন কিনা, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো নিয়ে আমি একটা লাইভ সেশন নিব একদম হাতে ধরে, যে একটা পেজকে কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ হিসেবে কনভার্ট করা যায় বা নেওয়া যায়। আমাদের এজেন্সিতে প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করা, এটা সেল করি আমরা সার্ভিস সেল করি। পেজ ক্রিয়েশন, পেজ সেল, ফলোয়ার, ফেসবুক পেজ প্রমোশন, এই যাবতীয় ইনস্ট্রুমেন্ট বা সার্ভিসগুলো আমরা সেল করি। ফেসবুক একটা প্রপার পেজ মেইনটেইন করতে আমরা 3500 টাকা নিই। একটু চিন্তা করেন, আপনি কিন্তু এটা ফ্রিতেই সবাই বলতে পারছেন, তাই না? কোনো টাকা পয়সা লাগাই নাই কিন্তু। আর আমরা এই ফেসবুক পেজ ওপেনে আমরা 3500 টাকা সার্ভিস চার্জ নিচ্ছি। এটা কেন? এইটা হচ্ছে যে বেসিক এসইও, ওই আপনার কল টু অ্যাকশন বাটন, ওই লিংক, ওই ইনস্টাগ্রাম, এই যাবতীয় বিষয়গুলো সলভ আউট করার জন্য। বাট এইগুলো যদি আপনারা একটা সেশন থেকে পেয়ে যান, আপনাদের সেভ হয়ে গেল না? এবং কি ইন ফিউচার যদি আপনার রিলেটিভ কেউ খুলতে যায়, আপনারা তাদের হেল্প করতে পারবেন, তাই না? এই জন্য এই জিনিসগুলো আপনারা জেনে রাখবেন। প্রয়োজন নাই যে এইগুলো নিয়ে আপনাদের কাজ করতে হবে, এইখানে কারোরই প্রয়োজন নাই। আমি মনে করি যে নিজের বুস্ট নিজে করা, এটা আমি মনে করি কারোরই প্রয়োজন নাই। ঠিক আছে, আপনি প্রোডাকশনে ফোকাস দেন, ঠিক আছে, আপনি আপনার প্রোডাক্ট বা কন্টেন্টে ফোকাস দেন, প্রোডাক্ট ফটোগ্রাফিতে ফোকাস দেন। ঠিক আছে, আমাদের এখানে ফটোগ্রাফার আছে, একটা কল দিবেন, ও যাবে ফটোগ্রাফি করবে সুন্দর করে। ঠিক আছে, ফটোগ্রাফিতে ফোকাস দেন। ঠিক আছে, ক্যানভাতে ওই ইয়া নামায়া এগুলা করলে দেখা যাবে আপনার কন্টেন্ট বা আপনার নিশ চেঞ্জ হয়ে যাবে, আপনার নিশ চেঞ্জ হয়ে যাবে। আমাদের ফোকাস কি? আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি এবং এটা যাতে স্মুথলি আমরা কাজ করতে পারি। আমরা যখন এতগুলা দিক, এতগুলা ওয়েব নিয়ে কাজ করব, আমরা কখনোই কিচ্ছু প্রপারলি করতে পারবো না। আমি যেটা বললাম যে আমি সবার পেজ দেখছি পিছন থেকে, কারোর কোনো মনোযোগ ছিল না, কারোর সেশনে কোনো মনোযোগ, একজন আরেকজনের ফোনের দিকে তাকায় আছে, একজন কথা বলতেছে। ঠিক আছে, সো তার মানে কি? আপনারা এক হচ্ছে বুঝতে পারতেছেন না, আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের ভালো লাগতেছে না। আচ্ছা, এখন আশা করি এখন তো বুঝতেছেন আশা করি আস্তে আস্তে পয়েন্টগুলো যে কি কি দরকার। তো প্রথমে হচ্ছে একটা প্রোডাক্ট দরকার, নিশ সিলেকশনের জন্য আমরা একটা প্রোডাক্ট নিলাম। এখন এটা কি করব? আমরা জোস ভাবে ফটোগ্রাফি করব। ঠিক আছে, কোন একটা কার্পেট, কোন একটা হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা সুন্দর করে ফটোগ্রাফিটা করব। যেহেতু আমরা কেউ প্রপারলি পোস্টার ডিজাইন করতে পারি না, আপনি এটা জেনে দেখবেন, আপনার কাছে যদি খুবই চমৎকার ভাবে যদি কোনো পোস্টার আসে, হয় আপনি কিনতেছেন, নয় আপনি স্কিপ করতেছেন। বাট একটা যে লাইভ ভিডিও আছে বা সুন্দর যদি একটা ক্রিয়েটিভ ভিডিও আছে, দেখবেন আপনি কয়েক সেকেন্ড হলেও ওই ভিডিওতে ফোকাস দিচ্ছেন, আস্তে আস্তে পোস্টার জিনিসটা চলে যাচ্ছে, আস্তে আস্তে ম্যানিপুলেশন আসতেছে। ঠিক আছে, আরো ক্রিয়েটিভ ডিজাইন আসতেছে। তো ওই বেসিক পোস্টার ডিজাইনের দিন শেষ। ওই ক্যানভার মাধ্যমে যেগুলো আসে, কাস্টমার এখন অনেক সচেতন হয়ে গেছে, কাস্টমার বোঝে কোন জিনিসটা ডাউনলোড করে আনা, কোন জিনিসটা অর্গানিক ছবি তোলা, এটা এখন কাস্টমার বোঝে। সো আমাদের ওই জিনিসগুলো নিয়ে কাজ করলে হবে না, র ফটো তুলবো আমরা। ঠিক আছে, র ফটো তুলবো, হয় আমরা হচ্ছে একটা সলিড ব্যাকগ্রাউন্ডের কথা বলবো। আচ্ছা, তাহলে 2 মিনিট চুপ থাকি, পানি খাই। নিয়ে কথা বলতেছিলাম, ফটোগ্রাফি নিয়ে কথা বলতেছিলাম। ওকে, আচ্ছা, তো আমরা এখন কি করব? যেটা বলতেছিলাম যে বেসিক পোস্টার ডিজাইনের এখন আর কোনো বেল নাই, এক কথাই শেষ। ঠিক আছে, ওই ক্যানভা থেকে ডাউনলোড করবো, কাস্টমার এখন বোঝে কোনটা তুমি ফাউ নিয়ে আসছো, কোনটা অরিজিনাল প্রোডাক্ট, এটা কাস্টমার বোঝে। সো এই জন্য আমরা এগুলোতে ফোকাস দেব না। হয় আমরা সেলফ ভিডিও করব, ফোন রেখে স্ট্যান্ডে রিলস টাইপ ভিডিও করব, নয়তো বা কাউকে দিয়ে আমরা ভিডিও করাবো। ভিডিওটা এখন রিচ বেশি হয়।
ঠিক আছে, ভিডিওটা খুব সহজে এনগেজড হয়। এই জন্য আমরা কি করবো, ভিডিওতে ফোকাস দিব আর নইলে ম্যানিপুলেশনে ফোকাস দিব। ঠিক আছে, ম্যানিপুলেশন হয়তো সবার মাথার উপর দিয়ে গেছে। জিনিসটা কি, জিনিসটা হচ্ছে একটু বেশি ক্রিয়েটিভ পোস্টার ডিজাইন। এখন আর ওই যে বেসিক ফটোগ্রাফির নাই, কাজ নাই, এই জন্য আর একটু ক্রিয়েটিভ জিনিস লাগে আর কি। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আমি গড়িটা সেল করব। আমি কি করলাম, প্রপার একটা ভিডিও তৈরি করলাম, সুন্দর করে একটা স্ক্রিপ্ট লিখে। আপনি দেখবেন যে পোস্টারটাতে, যে আইটেমটাতে আপনি বেশি শ্রম দিতেছেন ওইটাই বেশি হিট করতেছে একটু হইলেও। আবার বলি, আপনি যে জিনিসটাতে কষ্ট করতেছেন ওই জিনিসটা বেশি কাজে দিচ্ছেন। ওই পিছনে বসে এসিতে বৈশা হাওয়ার বাতাস খেলে মাথায় কিছু ঢুকবে না, গরমে ঘামবেন, তখন আস্তে আস্তে ব্রেনে ঢোকার চেষ্টা করবে। কষ্ট করতে হবে বস লাইফে। ঠিক আছে, যেহেতু আপনারা এন্টারপ্রেনার, হ্যাঁ এখানে বড় আছেন ছোট আছেন সবাই এন্টারপ্রেনার হতে যেতেছেন, তো এই জন্য একটু কষ্ট করতে হবে। ঠিক আছে, আর যেটা বললাম, প্রথমে আমরা কি করবো, একটা ভিডিও মার্কেটিং করার চেষ্টা করবো। পাশাপাশি আমরা ফেসবুক পেজটা রেডি করি। তো ফেসবুক পেজটা খোলার আগে নামটা খুবই জরুরি। ফেসবুক পেজের নামটা খুব জরুরি, যাতে খুব অল্পতে সার্চ করলে আইসা পড়ে। নামটা যাতে কয়েকটা ওয়ার্ডের না হয়, দুইটা ওয়ার্ড ইজ বেস্ট, দুইটা ওয়ার্ড বেস্ট। ফেসবুক পেজের ক্ষেত্রে যারা নতুন শুরু করবেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন, দুইটা ওয়ার্ড নেওয়ার চেষ্টা করবেন। কথা কথা আমাদের কোম্পানির নাম হচ্ছে মুয়াজ বিডি, মুয়াজ বিডি। ওকে, এরকম দুইটা ওয়ার্ড নেওয়ার চেষ্টা করবেন। কি বলতেছেন আরেকবার বলেন তো, কি শান্তা? আরেকটা জিনিস, এখন আমরা যেটা করি না, সবাই আমাদের নাম ব্যবহার করার চেষ্টা করি আমাদের ফেসবুক পেজগুলোতে। এই জিনিসটা করছেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন। নাম দিয়ে কখনো উঠতে পারবেন না। আকিজ গ্রুপ উঠে গেছে দেখে আমি উঠে যাবো এরকম না, কেউ নাম দেওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে, নাম বাদ দেন। যেরকম শর্ট একটা ওই কি জানি আচার বিক্রি করে, কি জানি তার একটা পেজের নাম বলছিল, কি জানি, আচ্ছা আরেকটা বলছিল, আরেকটা ছিল বাহারি খানা, কি বাহারি ওয়ান কাইন্ড অফ এইরকম এই টাইপ নাম হইতে পারে। আমার একটা ই-কমার্স প্ল্যাটফর্ম আছে, নাম হচ্ছে বিবিয়া বিডি, যেখানে শপিস আইটেম টাইপ সেল করা হয়। আরেকটা কোম্পানি হচ্ছে মজ মার্ট, যেখানে হচ্ছে অনেক বিশাল একটা ই-কমার্স প্ল্যাটফর্ম, যেখানে অনেক ধরনের প্রোডাক্ট সেল করা হয়। নামের সাথে যাতে প্রোডাক্টের একটা সিমিলারেশন থাকে। এর মানে এটা না যে আমি জুতা সেলাই, আমার কোম্পানির নাম হচ্ছে উৎস জুতা সেলাই, কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তো এটার কোনো দরকার নেই। ঠিক আছে, এইটাতে কি হয় যে আপনার পেজটা আসার সম্ভাবনা কমে যায়। ঠিক আছে, আপনার পেজটা র্যাঙ্কে আসার সম্ভাবনা কমে যায়। ধরেন আপনি যখন হস্তশিল্প লিখতেছি না, আপনি আরেকজনের মার্কেটিং করতেছেন, তার পেজটা সামনে এসে পড়ে, সে হস্তশিল্প নিয়ে কাজ করতেছে। আপনি তো পরে শুরু করছেন, উনি তো আগে শুরু করছেন। ঠিক আছে, তো আপনি যখন নামই আগে হস্তশিল্পটা রাখতেছেন, তখন যে জিনিসটা হচ্ছে আগেই ওনার পেজটাকে আপনি অটো প্রমোট করতেছেন। এই জন্য হস্তশিল্প করার দিকে যে হস্তশিল্প রাখতে হবে নট নেসেসারি। আপনারটা হইতে পারে, কি বললাম, জি জি পাটপণ্য। আচ্ছা, ওই নাম নিয়ে পরে জাস্ট নামের আমি আইডিয়াটা দিলাম। ঠিক আছে, কি নাম হতে পারে এটা হয়তো বুঝতে পারতেছি না, কিন্তু ওই যে হস্তশিল্প বা নিজের নাম এইগুলা বাদ দেন। তারপরে যে অনেকে কেক নিয়ে কাজ করে, ঠিক আছে, তো ধরেন যে সানজিদা কেক শপ, কেক শপ লিখলে কত যে পেজ আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই। সানজিদা কেক শপ নামে অনেক ফেসবুক পেজ আছে, আপনারটা তো আসবে না, সাথে আরো দুইটা আপনি আগায় দিচ্ছেন আনার জন্য। ঠিক আছে, এই জন্য একটা লুক্রেটিভ নাম রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, একটু ওই যে সিনোনিম এন্টোনিম আছে না, ওই সিনোনিম এন্টোনিম নিয়ে কাজ করবে। তাহলে বাংলাতে কেউ দিবেন না, বাংলাতে দিবেন না, জীবনও আসবে না। ঠিক আছে, বাংলাতে দিবেন না, না বাংলা এডিট করে ফেলবেন সবাই। বাংলিশ হতে পারে, বাংলা না, র বাংলা দেওয়া যাবে না। ঠিক আছে, কারণ এখন সবাই বাংলিশ ইউজ করে, শিক্ষিত অশিক্ষিত সবাই এখন বোঝে। ঠিক আছে, সো আপনি বাংলাটাকে দেবেন, এডিট করা যাবে, কোনো প্যারা নাই, এডিট করা যাবে। অনেকের অপশন থাকে না, কিন্তু বাইপাস করা যাবে, টেনশন নেই, কোনো টেনশন নেই। এই ডিজিটাল সেক্টরে কোনো হেডেক নেবেন না মাথার মধ্যে। ঠিক আছে, পেজ সমস্যা হোক বা যাই হোক না কেন, এগুলো হচ্ছে আমরা একটা ওয়ে হিসেবে কাজ করতেছে, বুঝলেন। অনেকে দেখলে পেজ ডিসেবল হয়ে গেছে, খুবই হতাশ হয়ে গেছে, আমি আর কাজ করবো না, শেষ, আমার পেজ দুনিয়া থেকে ভ্যানিশ হয়ে গেছে, এরকম একটা টেন্ডেন্সি কাজ করে। বাট এইগুলো হচ্ছে জাস্ট একটা ওয়ে, ফেসবুক, একটা ফেসবুক পেজ, এগুলো হচ্ছে জাস্ট আমরা মার্কেটিং বা সেলের জন্য আমরা ব্যবহার করতেছি। এটা আমাদের রুটি রুজি না। আমাদের টিম থাকবে, আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট হবে, যেখানে অল প্রোডাক্ট থাকবে। গুগলে সার্চ করলে আমাদের রেজাল্ট আসবে, নট ফেসবুক, বোঝেন, নট ফেসবুক। ঠিক আছে, আমরা কাজ করবো, আমাদের ড্রিমটা থাকবে অনেক বড়, পেজ থাকা, পেজ নিয়ে কোনো হেডেক নেই।
ঠিক আছে? আমাদের ড্রিমটা থাকবে হচ্ছে একটা ওয়েবসাইট থাকবে, একটা ল্যান্ডিং পেজ থাকবে, সার্চ করলে অটোমেটিক এসে পড়বে, এসইও নিয়ে আমরা কাজ করব। ড্রিমটা এরকম থাকতে হবে। ওই ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এই জিনিসগুলোতে এত ফোকাস দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তো বাংলা নাম বাদ দেন। তারপরে হচ্ছে ওই হস্তশিল্প, এটা তো একটা আসলে কিওয়ার্ড। হস্তশিল্প ইজ আ কিওয়ার্ড, সবকিছু, তাই না? তো আমি যখন আপনার পেজটা খোঁজার জন্য আপনার নামের সাথে হস্তশিল্প ওয়ার্ডটা ইউজ করতেছি, আবার বাংলা, তখন দেখবেন যে অনেক রেজাল্ট শো হবে। আপনি দেখবেন আপনার আশেপাশে যদি কেউ আসে, ওর ফোন নিয়ে একটু সার্চ করার চেষ্টা করবেন, আপনারটা তো আসবেই না, সাথে আরো অনেক একটা সাজেস্টেড এসে পড়বে। আপনার নাম কি? হয়তো এখন অটোমেটিক সার্চ করলে আসতেছে, অর্গানিক আসতেছে না, তখন একটু অর্গানিক আসার চান্সেস একটু বেশি থাকে। বাংলাতে লিখতে গেলে একটু বেশি কষ্ট হয়, ঠিক আছে? ওই যে কি অগ্রতে যায় স্ক্রল করে আর কত টাকা নিতে হয়, কিন্তু বাংলিশ হলে আমরা আর একটু রিল্যাক্সে সার্চ করার চেষ্টা করি। হয়তো আসবে না যে বিষয়টা এরকম না, বাট ইংলিশ ইজ প্রফেশনাল ফেসবুক পেজের ক্ষেত্রে, ঠিক আছে? ইংলিশ ইজ প্রফেশনাল ফেসবুক পেজের ক্ষেত্রে। বা আমরা তো আসলে কন্টেন্ট ক্রিয়েটর, বা আমরা আসলে এন্টারপ্রেনার। আমাদের হচ্ছে ওই দেখার সৌন্দর্যের জন্য কাজ করলে হবে না, কাস্টমারের জন্য কাজ করতে হবে আমাদের। বুঝতে পারছি, বাংলা বা ইংলিশ। বাংলা কেটে দেবেন, সবাই বাংলাটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন ফেসবুক পেজে। পরে এটা হচ্ছে যে আপনি যেটা বলেন অনেক নাম সার্চ করলে অনেক চলে আসে, আমার পেজ আমি খুঁজে ওই আপু হয়তো বাকি মাছ খুঁজে লাগবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আসলে ভালো। হয়তো আপনি আরেকটু স্ক্রল করলে তো নিচে আরো একটা রেজাল্ট আসতেছে, বাট ইংলিশ হলে দেখা যাচ্ছে কোনো রেজাল্টই আসবে না, শুধু আপনারটাই আসবে। ওটা বেটার না যে শুধু দুনিয়াটাই আপনার? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে নিজে সার্চ করলে তো নিজের আগে আসবে কাস্টমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি মাইনা নিছি, ঠিক আছে আমি মাইনা নিছি, ঠিক আছে? ওকে থাক, আসলে ভালো, ঠিক আছে? আসলে ভালো, ব্যাপার না, বাট চেষ্টা করবেন বাংলাটা অ্যাভয়েড করার জন্য। এটা আমাদের ফিউচারের জন্য ভালো হবে, ঠিক আছে? হয়তো আমরা আপাতত মাইনেসির মধ্যে কাজ করতেছি, আমরা তো হচ্ছে দেশের বাইরে কাজ করবো বা ঢাকাতে কাজ করবো, আমরা এরিয়া বাড়াবো আস্তে আস্তে, ঠিক আছে না? তো সবার সুবিধার জন্য কাজ করতে হবে, ঠিক আছে? আমার নিজের সুবিধার জন্য কাজ করলে হবে না। ওকে ভাই, যেটা বলতেছিলাম এসইওর ক্ষেত্রে প্রত্যেকের যাদের পেজ শো হচ্ছে না, যাদের পেজ সামনে আসতেছে না, তারা কিছু সিস্টেম অ্যাপ্লাই করতে পারে। এটা হচ্ছে আমরা আমাদের ফেসবুক পেজে গেলে বায়ো বা ইন্ট্রো একটা অপশন আছে ফেসবুক পেজে, একদম প্রথমে ইন্ট্রো, ওইখানে আপনার ফেসবুক পেজের নামটা ইংরেজিতে ব্যবহার করবেন, ঠিক আছে? কথা হচ্ছে আমাদেরটা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমাদের বায়োটা এরকম লেখা মেবি যে মোয়াজ বিডি ইজ আ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। মোয়াজ বিডি ওয়ার্ডটা আছে না, এইভাবে আপনারা একটা মিনিংফুল একটা ইন্ট্রো বা বায়ো দেওয়ার চেষ্টা করবেন। আইডিতে আমরা দেই না অনেকে, ঠিক আছে? এরকম একটা ইন্ট্রো বা বায়ো আমরা ফেসবুক পেজে রাখি। এটা হচ্ছে এসইওর প্রথম ধাপ। সেকেন্ড ধাপ হচ্ছে অ্যাবাউট সেকশনে যাব, আমরা সুইচ করব, পেজে যাব, অ্যাবাউট সেকশনে আসবো। ওকে, অ্যাবাউট সেকশনে একটা ডিটেইল অ্যাবাউট লেখা যাবে, একটা ডিটেইল অ্যাবাউট লেখা যাবে, কয়েকটা স্টেপ আছে ডিটেইল অ্যাবাউট লেখার জন্য। ওইখানে আমরা আমাদের ফেসবুক পেজের নামটা বেশ কয়েকবার রাখার চেষ্টা করব। এতে করে একটা হচ্ছে প্রথমে আসবে, দ্বিতীয় কথা হচ্ছে অল্টারনেটিভ পেজগুলো স্কিপ হয়ে যাবে, সাথে সাথে অল্টারনেটিভ পেজগুলো কি হয়ে যাবে, স্কিপ হয়ে যাবে। আরেকটা জিনিস করতে পারেন, সবাই সোশ্যাল মিডিয়ার যতগুলো প্ল্যাটফর্ম আছে সব জায়গায় অ্যাকাউন্ট খুলে রাখবেন। আপনারা তো উদ্যোক্তা, আপনাদের ফেসবুক পাশাপাশি আপনাদের হচ্ছে ইনস্টাগ্রাম প্রয়োজন, ফেসবুক গ্রুপ, ঠিক আছে? সাথে সাথে একটা ইউটিউব চ্যানেল খুলে রাখবেন, যেখানে এক্সপ্লেইন ভিডিও থাকবে। কেক তৈরি করতেছেন, কেকের একটা ভিডিও থাকবে, মশলা তৈরি করতেছেন, মশলার একটা ভালো একটা ভিডিও থাকবে, এক্সপ্লেইন একটা ভিডিও থাকবে। লিঙ্কটা কমেন্টে দিয়ে দিবেন। আস্তে আস্তে আমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো করবে। কোম্পানি বড় হইতে গেলে আপনাকে এইভাবে আগাইতে হবে। মানে কোনো টাকা না, সব ফ্রি, সব খুব ইজিলি পাওয়া যায়। তো আমরা যখন এই বেসিক ভাবে যখন বুস্টিং করতে পারবো, তখন সবার টেন্ডেন্সি থাকবে ওকে আমি বুস্টে ক্লিক দিব, বুস্ট হয়ে যাবে, সবাইকে আমরা রিচ করতে পারবো, এরকম একটা টেন্ডেন্সি কাজ করবে। এই জন্য এই বুস্টিং গুলো কাজ করবে না। আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা, এই জন্য আমরা এই বুস্টিং এ ফোকাস দিব না। ভাইয়ারা কাজ করতেছে কি নিয়ে? ভাইয়ারা কাজ করতেছে হচ্ছে কুরিয়ার সার্ভিসটাকে একটু ডেভেলপ করার জন্য মাইনেজিং এর মধ্যে। তো ভাইদের র মেটেরিয়ালটা কি? এটা হচ্ছে একটা লিড। লিড বলতে কি বোঝায়? লিড বলতে আপনার ফোন নাম্বার, আপনার ডিটেল অ্যাড্রেস। ধরেন আমি একটা সার্ভিস লঞ্চ করলাম মাইমেন্সিং, এটা হচ্ছে ক্লিনটেক তো অলরেডি আছে, এটাই দিলাম ক্লিনটেক মাইমেন্সিং। আমি কি করি, আপনার বাসা থেকে আমি আপনার ক্লথ নিয়ে আসবো, আমি আয়রন করবো, আমি ওয়াশ করবো, আবার আপনার বাসায় দিয়ে আসবো। এই জন্য কি করতে হবে,
আমার লিড লাগবে, মানে আপনার তথ্যটা আমার লাগবে। এই জন্য ফেসবুকে লিড ক্যাম্পেইন করতে হয়, কথা একটা ক্যাম্পেইনের নাম, এটাকে বলে লিড ক্যাম্পেইন। আপনি এইভাবে বুস্টিং করে ওই পর্যন্ত রিচই করতে পারবেন না। এখন নতুন নতুন এন্টারপ্রেনার যখন আসবে, তখন যখন এই জিনিসগুলো দেখবে না, ওয়াশ হয়ে যাবে, যে তার মনে হয় 500 টাকা খরচ করলে আবার দুমুখে আমি সেল করতে পারবো। কিন্তু আমি আপনাদের বলতেছি এই সিস্টেমে 50,000 টাকা খরচ করলে আপনি একটা সেল জেনারেট করতে পারবেন না। খুবই কম্পিটিশন এবং খুবই টাফ। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কাকে টার্গেট করতেছেন এটা বুঝতে হবে। কোন প্রোডাক্টের জন্য? চকলেটের জন্য বাচ্চা টার্গেট করলে কোনোদিন হবে না, বাচ্চারা তো বোঝেই না। তো বাচ্চার বাবা এবং মাকে টার্গেট করতে হবে। শাড়ি বিক্রির জন্য পুরুষদের টার্গেট করতে হবে। ভ্যালেন্টাইন আসতেছে, মেয়েদের না ছেলেদের অ্যাড দেখাতে হবে। ফেসবুক একটা আপনার কি বলবো, আরেকটা জিনিস, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আপনারা যে যে জিনিসটা পছন্দ করেন ওই রিলেটেড ক্যাম্পেইন আপনাদের কাছে বারবার আসে, তাই না? ওই রিলেটেড। আমি ডিজিটাল মার্কেটিং এ আসি, আমার কাছে সারাদিন ডিজিটাল মার্কেটিং কোর্স, এই তাবিজ বিক্রি, ওই তাবিজ বিক্রি, সারাদিন অ্যাড আসতেছে, ঠিক আছে? সারাদিন কোর্স সেল করার জন্য অ্যাড আসতেছে, আপনাদের কাছে আসবে না। আজকে কথা বললাম, কারণ ফোন যদি অনলাইনে থাকে তাহলে অ্যাড আসা শুরু হয়ে যাবে অলরেডি, ঠিক আছে? কজ ফেসবুক এই ওয়ার্ডগুলোকে ট্র্যাক করে। ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, ওয়াচ, সানগ্লাস, এই ইংরেজি যে ওয়ার্ডগুলো এগুলো ট্র্যাক করতে পারে। ট্র্যাক করে ওদের ডাটা সেন্টারে জমা রাখে, যেটা সমুদ্রের নিচে আছে, এটাতে জমা রাখতে হবে। তারপর কি করতেছে, আপনার যখন প্রয়োজন আপনি বলে বলে সার্চ করে ফেলছেন যে ওয়াচ, তখনই আপনার সামনে বারবার অ্যাড আসবে। অ্যাড আস্তে আস্তে এরকম একটা অবস্থায় যাবে আপনি কিনতে বাধ্য, আপনাকে মোটিভেট করে ফেলবেন। ফুডপান্ডা যখন মেসিং আসছে, আমরা কি কেউ চিন্তা করছি ফুডপান্ডায় অর্ডার দিয়ে আমরা খাবার খাবো? কেউ না ভাই, আমি তো না, ঠিক আছে? আমি কোনোদিন চিন্তা করিনি ফুডপান্ডায় আমি অর্ডার দিব দেন আমি খাবার খাবো, এটা আমি কোনোদিন চিন্তা করিনি। পরে ফুডপান্ডা কি করলো, ওদের একটা স্ট্র্যাটেজি, ওদের একটা ফানেল ক্রিয়েট করলো, যেটা আমাদের করতে হবে প্রোডাক্ট সেলিং এর জন্য। প্রথমে কি করলো, ওরা যে লঞ্চ করতেছে সুন্দর অনেক ক্যাম্পেইন করলো, যারা আসতেছে কামিং সুন কামিং সুন কামিং সুন আসলো। আসার পরে কি করলো, ওরা বিভিন্ন খাবারের অ্যাডভার্টাইজিং গুলো আমাদের সামনে শো করানো শুরু করলো। নোয়াবিয়ানা, বুবুস কিচেন, এরকম অনেক ধরনের ইয়াগুলো আমাদের সামনে আসতে শুরু করলো। পিজা শাটেল, স্বাধীনতা, এরকম অনেকগুলো অ্যাড আসতে শুরু করলো। তারপরে ওরা কি করছে, ফ্রি ডেলিভারি। এখন আপনি প্রোডাক্টটা আনেন বা আপনি খাবারটা আনেন ঘরে বসে, ফ্রি ডেলিভারি। আমরা দেখতেছি কিন্তু আস্তে আস্তে আমাদের ওই ডোপামিন নিঃসৃত হচ্ছে এই প্রোডাক্টটার প্রতি বা এই জিনিসটার প্রতি, বারবার দেখতেছি। তারপর ওরা কি করলো, নোয়াবিয়ানার কাছে হচ্ছে 230 টাকা বা 250 টাকা, আপনি আনলে 200 টাকা, এমনি 50 টাকা বাদ, আবার হচ্ছে আপনার ডেলিভারি চার্জ নাই। দুপুরে খাই নাই, আমি কি করবো, আমি অফিসে বসে দিলাম অর্ডার, মোটিভেট পেলাম, একবার আনছি, আরেকবার অর্ডার দিছি, কি ক্লায়েন্ট আসছে, এখন আর যাই আনতে পারবো না, আমি অর্ডার দিয়ে ফেললাম বার্গার, ঠিক আছে? কেএফসি থেকে বার্গার বা ইয়ার থেকে আপনার পিজা শাটেল থেকে বার্গার এসে পড়লো, খুব সুন্দর, বা যাইতে হইতেছে না, খরচ কম, কুপন ইউজ, খালি কুপন আর কুপন, এই কুপন অ্যাপ্লাই করলে এটা, ওই কুপন অ্যাপ্লাই করলে এটা, ঠিক আছে? আস্তে আস্তে আমরা অ্যাপ্লাই করা শুরু করলাম, ওদের মার্কেটিং স্ট্র্যাটেজি আস্তে আস্তে এক্সপ্লেইন করা শুরু করলো। একটা সময় কি হলো, ডেলিভারি চার্জ 5 টাকা, ঠিক আছে? ডেলিভারি চার্জ কত? 5 টাকা। আমি তো ইউজ টু হয়ে গেছি অলরেডি, এখন তো আমার লাগবে, এখন 5 টাকা যে 50 টাকা না, এখন লাগবে। এখন কি হয়েছে, আমার অফিস হচ্ছে ত্রিশাল বাস স্ট্যান্ড, আর হচ্ছে আপনার ওই কি জানি ওটা বিবিকিউ হাউস, পিজা বিক্রি করে, এটা হচ্ছে ত্রিশাল বাস স্ট্যান্ড মোড়ে। আমি যাই আর অর্ডার দিতেছি না, আমি ফুডপান্ডায় অর্ডার দিতেছি, এখন 20 টাকা ডেলিভারি চার্জ রাখতেছে আমার কাছে, আমি তো খাইতেছি, ঠিক আছে? তো আমাকে আগে খাওয়ানো শেখানো হয়েছে, ঠিক আছে? তো আপনাদের প্রোডাক্টে এইভাবেই আসলে আগাইতে হবে, আগে খাওয়ানো শেখান, তারপরে আপনি হচ্ছে ওদের থেকে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জিনিস, প্রত্যেকটা কোম্পানির কাছে লিড খুব জরুরি। কার কাছে সেল করতেছেন, রিটার্গেট মার্কেটিং এইভাবে হোক যাতে রিটার্গেট হয়, উনি একবার নিছে, উনি যাতে দ্বিতীয়বার নেয়, ওইভাবে আমরা এফোর্টটুকু যাতে দিতে পারি। আরেকবার বলি, অলওয়েজ কাজ করবো রিটার্গেটিং নিয়ে, লুকে লাইক অডিয়েন্স নিয়ে। একজন নিছে, উনি যাতে বারবার নেওয়ার চেষ্টা করেন, এই জন্য আমরা যখন নতুন কাউকে পাবো, তাকে খুব প্রপার ভাবে যাতে আমরা সার্ভিসটা দিতে পারি, এইভাবে আমাদের খেয়াল রাখতে হবে। বিকজ খুব কম্পিটিশন এখন, ঠিক আছে? আমরা যখন কথা বলতেছি না, অলরেডি দেখবেন কয়েক হাজার ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে, অলরেডি মার্কেটে নামার জন্য। তার মানে কি, আমরা আস্তে আস্তে পিছিয়ে যাইতেছি, ঠিক আছে? এই জন্য কি প্রয়োজন, আরেকটু স্মার্ট হতে হবে, আরেকটু স্পিড দিয়ে আগাইতে হবে, ঠিক আছে? তো এই জন্য ফেসবুক পেজটাকে একটু এসইও করতে হবে, ফেসবুক পেজটাকে প্রপার মেইনটেইন করতে হবে। ওই ফেসবুক পেজের সাথে ইউটিউব, ইনস্টাগ্রাম সবকিছু আস্তে আস্তে অ্যাডভার্টাইজিং বা অ্যাড করতে হবে, অ্যাড করতে হবে, ঠিক আছে? আস্তে আস্তে সবকিছু অ্যাড করা শেষ, আমরা একটা প্রোডাক্ট তৈরি করতেছি, এটা শর্ট একটা ভিডিও ইউটিউবে দিয়ে দিচ্ছি,
মানুষ একটা প্রোডাক্টের যখন পূর্ণাঙ্গ ডিটেলটুকু পায় তখন ওরা আরেকটু বেশি মোটিভেট হয়ে যায় ওই প্রোডাক্টের প্রতি। আমি যখন মশলা নিয়ে কাজ করতেছি, বারবার পানিতে চুবাইতেছি, একটা এক্সট্রা ক্রিয়েটিভ কিছু একটা করার চেষ্টা করতেছি। দেখবেন কি হয়, হানিনা যখন সেল করতেছে, ঢালতেছে, খাইতেছে, আমার তো জিবা দিয়ে জল বাইরে হচ্ছে যে আমার এখন লাগবে এটা, ঠিক আছে? যে কোনো কিছু, খাবারের কোনো কিছু দেখবেন এখন যে অ্যাডগুলো আসে, ওরা কি করতেছে, ঢালতেছে, এই ভিড় মারতেছে, এই এটা করতেছে, ওইটা করতেছে, অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করতেছে। মার্কেটিং এখন অনেক আপ হয়ে গেছে। এখন আর ওই চিরাচরিত আমি বানাচ্ছি, ফেসবুকে পোস্ট করতেছি, এগুলোর বের নাই এখন, ঠিক আছে? কন্টেন্ট আরো আপডেট করতে হবে। এখন জেনারেশন আপডেট হচ্ছে স্টেপে স্টেপে। আপনাদের জন্য সবকিছু ফ্রি থাকবে, তো আপনারাও এটা একটু নলেজে নেবেন যে না আমার প্রয়োজন, আমার লাগবে। আর ইউএসডি 180-90 টাকা না, 150 টাকা, ঠিক আছে? আর বিডিটিতে বুস্ট করলে বিডিটিতে বুস্ট করা যায়, বিডিটিতে বুস্ট করলে বিডিটিতে বুস্ট করা যায়, ইউএসডি লাগে না। স্টেট ব্যাংকে যাবেন, একটা কার্ড আনবেন, 575 টাকা দিবেন, বিডিটি ইজ বিডিটি, নট ইউএসডি। বিডিটিতেই কাটবেন, ইউএসডিতে কাটবেন না। এটা অনেক 140-45 ইজ এনাফ। আমরা 150 টাকা স্বাধীন চার্জ দিয়ে সবকিছু একসাথে নিতে, $1 150 টাকা নিতে, কেন 180 তে যাব? আমি নিজেই ভয় পেয়ে গেছি 180 মানে, ঠিক আছে? তো 180 টাকা মানে, ঠিক আছে, একটু অবাক হয়েছি যে 180 টাকা যদি $1 হয়, এন্টারপ্রেনার তো এমনি ভয় পেয়ে যাবে, ওটা হাঁটা টাকা শুরু হয়ে যাবে। 180 টাকা আবার প্লাস হচ্ছে সার্ভিস চার্জ, ওরে বাবা, একদম এন্টারপ্রেনার আগাবে কিভাবে? হেল্প করতে হবে ম্যান, এত চিন্তা ভাবনা করলে হবে না, এত প্রফেশনালিজম দেখাইলে হবে না। এখন মানে একটা কমিউনিটি বিল্ড আপ করতে হবে, পরিচিত হইতে হবে, ঠিক আছে ভাই? তো আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? শুক্রবারে আর আমাদের অফিস টাইমটা বলে দিই, দুপুর 12টা থেকে, রাত্রে কাজ করি তো এই জন্য অফিস আস্তে আস্তে লেট হয়ে যায়, দুপুর 12টা থেকে বিকাল 3টা, আবার বিকাল 5টা থেকে রাত্রে 12টা পর্যন্ত আসি। আমি ম্যাক্সিমাম সময় সন্ধ্যা 7টা থেকে রাত্রে 12টা পর্যন্ত অফিসে থাকি, এই টাইমে যাই না। সো যারা আসবেন এই টাইমটাতে আসলে একটু টাইম বেশি দিতে পারবো, ঠিক আছে? সো সবার জন্য দরজা খোলা আছে। বিশাল বাস স্ট্যান্ড মোড়ে এমব্রেলা শপিং মলটা আছে, এমব্রেলা শপিং মলটার ঠিক অপোজিটে। ভিজিটিং কার্ড পেছনে ফোন নাম্বার লিখে ফেলেন 017, যাদের প্রয়োজন লিখে ফেলেন 017। এখন সবাই মোবাইল বের করো। হ্যাঁ, সবাই মোবাইল বের করতে পারেন, মোবাইল বের করতে পারেন, সবাই মোবাইল বের করতে পারেন। আজকের সেশন কেমন লেগেছে আপনাদের? আপনারা কি স্যাটিসফাইড? ওকে, থ্যাংক ইউ। এটা জোরে করা দিলে হয়ে যাক আমার জন্য। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।